হোটেলে খাওয়া হচ্ছে সর্বমঙ্গলা হিন্দু হোটেল। এসে গেছে আমাদের তড়কা রুটি তারাপীঠে ঢোকার মুখে এই মল্লার। সো ফ্রেন্ড, আমরা বেরিয়ে পড়েছি, এখন আছি হচ্ছে পাতিয়াল পাম্পে। তেল নেওয়া হয়ে গেল, এই রেডি গাড়ি, একদম ঝকঝক লাইট জ্বালিয়ে দিলাম। এবারে গিয়ে চলবো, চলো দেখা হচ্ছে রাস্তায়। জয় তারা, জয় জয় তারা। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, শখের ব্লগার অ্যান্ড ট্রাভেল হক্সিডের আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। যেমনটা দেখছো, আমরা যাচ্ছি তারাপীঠ, সিঙ্গুর হয়ে বর্ধমান হয়ে গুসকরা, বীরভূমের রোড দিয়ে, তারপর সাঁইথিয়া, আর সেখান থেকে সোজা মা তারার মন্দিরে। এই মুহূর্তে রয়েছে সিঙ্গুরের মোড়ে, আর সিঙ্গুর থেকে ধরে নেব হাইওয়ে। ধরে নিয়েছি হাইওয়ে। নেক্সট স্টপ দাঁড়াবো কোথায়? পালসি টোল প্লাজায়। পালসি টোল প্লাজায় দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে আবার এগোবো। চলো, এখন রয়েছি আমরা পালসি টোল, এটা পালসি তো, পালসি টোল প্লাজা। পালসি টোল প্লাজা দাঁড়িয়েছি একটুখানি কোমর সোজা করে নেওয়ার জন্য। বর্ধমান আর 15 কিলোমিটার রাস্তা, টান টান এখান থেকে একদম বর্ধমান চলে যাবো। আর এই মুহূর্তে রয়েছি বর্ধমান নবাবাহাট মোড়ে। প্রায় 2 ঘন্টার ওপর বাইক চালানো হয়ে গেছে, খিদেটাও বেশ পেয়ে গেছে। চলো এখানে একটা ভালো হোটেল থেকে খেয়ে নেওয়া যাক। এখন আছি নবাবহাট বাইপাস, পূর্ব বর্ধমান। আছি সর্বমঙ্গলা হিন্দু হোটেল। এই দিকে হচ্ছে গুসকরার রাস্তা, গুসকরা 108 শিব মন্দির, গুসকরা বীরভূমের রাস্তা। এই দিক দিয়েই আমাদের যেতে হবে। এখন আমরা অর্ডার দিয়েছি রুটি, তড়কা আর ডিম ভাজা। তড়কা রুটি ডিম ভাজা খেয়ে নিই, খেয়ে তারপরে জানাচ্ছি। হোটেলে খাওয়া হচ্ছে সর্বমঙ্গলা হিন্দু হোটেল, ডিম ভাজা তড়কা রুটি। এসে গেছে আমাদের তড়কা রুটি, রুটি আর তড়কা এসে গেছে। টেস্ট করব, তারপরে জানাবো কেমন হচ্ছে কি হচ্ছে। রুটি তড়কা নিয়ে নেওয়া হচ্ছে। কাকা এখানে বসে আছে। কাকা তড়কাটা কেমন করেছে কাকা একটু বলবে তো? কি ডিম তড়কা না চিকেন তড়কা করেছো? ডিম তড়কা, ডিম তড়কা কেমন করেছে একটু খেয়ে বলো তো। ডবল ডিমে শরীর খুব গরম হয়ে যাবে একদম। কেমন করেছে তড়কা? ঠিক আছে, হ্যাঁ পরিষ্কার। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোতে প্রায় 11টা বেজে গেছে। আর এই মুহূর্তে আমরা রয়েছি গুসকরা রোডে। এটা দিয়েই 108 শিব মন্দির, আর একটু এগোলেই গুসকরা। আর আমরা যাব হচ্ছে গুসকরা পার করে বর্ধমান বলছি, বীরভূম। আর মাঝ রাস্তায় পড়বে ময়ূরাক্ষী ব্রিজ পড়বে, আর রূপনারায়ণও পড়বে। এইটা সম্ভবত ময়ূরাক্ষীর ব্রিজ ছিল। ব্রিজের রাস্তাটা খুবই খারাপ। আমরা এসে গেছি এখন বোলপুরে। এই হলো সেই বোলপুরের মোড়, যেটা থেকে সোজা চলে গেলে যেতে হয় সাঁইথিয়া। অসাধারণ রাস্তা, কিন্তু বোলপুরের থেকে সাঁইথিয়া রাস্তাটাই একটু খারাপ, বাকি সব রাস্তাটাই খুবই ভালো। এই সাঁইথিয়ার রাস্তাটাই এক তো সিঙ্গেল লেন, আর তার উপরে রাস্তাটা খারাপ, জায়গায় জায়গায় খোঁড়া, জায়গায় জায়গায় গর্ত। বাকি রাস্তা পরিষ্কার, কিন্তু বাম্পার এই রাস্তাটায় প্রচুর আছে। তো চলো এই করতে করতে এগিয়ে চলি। এখন আছি সাঁইথিয়ায়। এইখানে না সম্ভবত কোনো ঝামেলা হয়েছিল, রাস্তাটা বন্ধ করা ছিল। রাস্তা দেখাচ্ছিল গুগল ম্যাপে, কিন্তু কি করবো আর, গুগল ম্যাপে যখন দেখাচ্ছে আবার কে ঘুরে অতটা যায়। বাঁশ সরিয়েই আমরা এগিয়ে গেছি। মনে সব ভোটে ভাঙচুর হয়েছে। আর এইটা হলো ময়ূরাক্ষী নদী। আমরা এখন যে যাচ্ছি যেটা দিয়ে, এটা ময়ূরাক্ষী নদী গর্ভ দিয়ে যাচ্ছি, মানে নদীর ভিতর দিয়ে। এখন জল কম বলে তাই জন্য এটা দিয়ে যেতে পারছি। তারাপীঠে ঢোকার মুখে এই মল্লারপুর বীরভূমে এই স্বাগতম ধাবাতে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম সকালবেলার, মানে সকালে এখনও নয়, 3টে বাজে, ভোর হয়ে গেছে। ভোরের চাটা খেয়ে নিলাম। 6 ঘন্টা মোটামুটি লাগলো। আর এই আমাদের বাইক দাঁড়িয়ে আছে, মোটামুটি 6 ঘন্টা লাগলো। এই প্রায় পৌঁছে গেছি। আর এই 8-9 কিলোমিটার মতো রাস্তা আছে। তো মা তারার কাছে পৌঁছে গেছি, তারাপীঠে পৌঁছে গেছি। ভোরবেলা তারাপীঠের দর্শনটাই আলাদা, ভোরবেলা তারাপীঠের এরিয়াটাই আলাদা। এখন দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার, কেউ কোথাও নেই। 2-1টা গাড়ি ছাড়া অন্য খুব একটা গাড়ি যাচ্ছে না। এই তারাপীঠের সেই গেট। যাই হোক, আজকে মোটামুটি তারাপীঠ পৌঁছে গেছি। কালকে সকালবেলায় আমাদের যাওয়ার কথা আছে মুর্শিদাবাদ, তো সেটার ভিডিওটাও আসতে চলেছে, দেখতে থাকো। এই ভিডিওটা তো কিছুই হলো না, জাস্ট এমনি বাইক চালিয়ে এসেছি আর
সেটা দেখিয়েছি। তবুও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর অপেক্ষা করো কালকের ভিডিওটার জন্য। দেখা হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি রাইডে, আর হাজারদুয়ারি গিয়েও পুরো ভিডিওটা দেখাবো। চলো, গুড বাই।